হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলবো ভিয়েতনাম সম্পর্কে। এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই দেশটির সংখ্যাগরিষ্ঠ লোক বৌদ্ধ ধর্মের এবং কিছু আছে মুসলিম ধর্মের। ভিয়েতনামে অনেক মসজিদ মাদ্রাসা রয়েছে এবং এগুলো বর্তমানে বিদেশি পর্যটকদের আকর্ষণ বিন্দুতে থাকে। বর্তমানে ভিয়েতনামে মসজিদের মিনার থেকে আজানের প্রতিধ্বনি শোনা যায় এবং আজানের প্রতিধ্বনি শোনার পরেই স্থানীয় মানুষ মসজিদে নামাজ পড়তে আসে। এবং ভিয়েতনামের মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ। তারা একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে নামাজ আদায় করে। ভিয়েতনামে সারা দেশে মাত্র ৮০টি মসজিদ রয়েছে। ভিয়েতনামের সবচেয়ে বড় মসজিদ হলো এটি, যেটি ভিয়েতনামের জিয়াওটক শহরে অবস্থিত। এই মসজিদটিতে প্রায় ১৩০০ মানুষ একত্রে নামাজ আদায় করতে পারে। এই মসজিদটি এখানকার স্থানীয় মানুষদের কাছে একটি ঐতিহ্যময় স্থান হিসেবে পরিচিত। ভিয়েতনামের মানুষ খুবই বন্ধুসুলভ এবং এখানকার মানুষ বিদেশি পর্যটকদের সাথেও বন্ধুসুলভ আচরণ করে। ভিয়েতনামের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত। দেশটির শিক্ষা ব্যবস্থার হার প্রায় ৯৫%। ভিয়েতনামের গ্রাম ও শহরের শিক্ষা ব্যবস্থার কোনো তফাৎ নেই। এখানকার গ্রাম এবং শহরের উভয় জায়গাতেই উন্নত মানের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। এখানকার সরকার ভিয়েতনাম প্রযুক্তির দিক দিয়ে খুবই এগিয়ে। ভিয়েতনামের প্রযুক্তি খুবই উন্নত এবং এখানকার বিজ্ঞানীরা নতুন নতুন কিছু আবিষ্কারের কারণে সারা বিশ্বব্যাপী পরিচিত। ভিয়েতনামের বিজ্ঞানীরা এমন একটি ধান গাছের চারা আবিষ্কার করেন যেটি একবার রোপণ করলে কমপক্ষে ১০ বছর ধরে ফলন পাওয়া সম্ভব। ভিয়েতনামে মানুষের চেয়ে মোটরসাইকেলের সংখ্যা বেশি। ভিয়েতনামে আছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম কাচের সেতু, যেটি ২টি পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ২০৭৫ ফুট এবং সেতুটি মাটি থেকে প্রায় ৪৯০ ফুট উপরে ঝুলে আছে। ভিয়েতনামের এই সেতুটির নাম দ্য বেস লং। সেতুটিতে ঝকঝকে সাদা কাচ ব্যবহার করা হয়েছে। আপনি যদি এর উপরে দাঁড়িয়ে নিচে তাকান তাহলে তা কাচের ভিতর দিয়ে স্পষ্ট বোঝা যাবে। এ সেতুটি প্রায় ৫০০ জন মানুষের ভার বহন করতে সক্ষম। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে। ভিয়েতনামে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সেতু হচ্ছে এটি দ্য বেস লং। এটি ভিয়েতনামের মেন শহরে অবস্থিত। ভিয়েতনামে পৃথিবীর সবচেয়ে দামি কফি উৎপন্ন করা হয়। সারা বছরে প্রায় ভিয়েতনাম কয়েক মেট্রিক টন কফি উৎপন্ন করে থাকে। এছাড়াও এখানে শুধু কফি না, ভিয়েতনাম বিশ্বের সবচেয়ে কাজু বাদাম রপ্তানিকারক দেশ। পৃথিবীর প্রায় ৩৮% কাজু বাদাম এখানে রপ্তানি করা হয়। দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ ভিয়েতনাম। ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর কোটি কোটি পর্যটক এখানে ঘুরতে আসে।
ভিয়েতনামের সাগরের উপর দাঁড়িয়ে আছে হাজার হাজার পাহাড়ের স্তম্ভ, আর এই জায়গাটির নামই হচ্ছে হালং বে। সাগরের উপর দাঁড়িয়ে থাকা এসব পাহাড় দেখতে প্রতি বছর কোটি কোটি পর্যটক ভিয়েতনামে ঘুরতে আসে। ভিয়েতনাম মূলত তার সৌন্দর্যের কারণেই সারা পৃথিবীব্যাপী এরকম আলোচিত। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। এখানকার মানুষ কখনো রাতে ঘুমায় না বলে প্রচলিত আছে। এই শহরটিকে যদি আপনি রাতের বেলা তাকান তাহলে আপনার কাছে মনে হবে যে আমেরিকা কিংবা কানাডার মতো রাজ্যে আপনি আছেন। এর কারণ হলো এই দেশটি খুবই উন্নত, কারণ এই দেশটির নারীরা খুবই পরিশ্রমী পুরুষদের চেয়েও। এখানকার সরকার দেশের অর্থনীতিকে আরও উন্নত করে তোলে। ভিয়েতনামের সরকার এখানকার অর্থনীতি এবং অবকাঠামোকে পরিচালনা করে। বর্তমানে ভিয়েতনামে বৈশ্বিক ব্র্যান্ডের কারখানাগুলো অবস্থিত। ভিয়েতনাম মূলত তার বৈশ্বিক বাণিজ্যিক কারখানার কারণেই এত উন্নত হয়েছে। বর্তমানে ভিয়েতনামে বাণিজ্যিক ক্ষেত্রে কোনো ট্যাক্স প্রদান করা লাগে না, আর এই কারণেই দেশটির জনগণ এবং সরকারের প্রতিনিধিগুলো আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং তাদের বাণিজ্যিক ক্ষেত্রে আরও ডেভেলপ করতে পারে। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।